আসসালামু আলাইকুম। শাহনাজ হোম কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আমাদের অনেকেরই ধারণা রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই ঘরে বানানো যায় না, কিন্তু আজকের ভিডিওটি দেখলে রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই পারফেক্টভাবে খুবই অল্প সময়ে ঘরে বানিয়ে ফেলতে পারবেন। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এখানে আমি দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকে আমি একটু চারপাশ দিয়ে হালকা করে কেটে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করে স্লাইস করে আলুটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি ছুরি দিয়ে আলুটাকে কিভাবে কাটছি। একইভাবে লম্বা করে আলুটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। বেশি মোটাও না বেশি পাতলাও না, একটু মিডিয়াম সাইজ করে। এভাবে আলুটা মিডিয়াম সাইজ করে কাটলে ফ্রেঞ্চ ফ্রাইটা পারফেক্ট হবে। দুটো আলুই আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটি বোলে পানিতে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিব। একটু কচলে আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে আলুর কষটা না থাকে। এখন একটি ঝুড়িতে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি পানিটা ঝরানোর জন্য। একটু ঝাঁকিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন একটি প্লেটে টিস্যু দিয়ে টিস্যুর উপরে আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আলুর পানিটা পুরো শুকিয়ে ফেলতে হবে। আপনারা চাইলে ফ্যানের বাতাসে আলুর পানিটা শুকিয়ে নিতে পারেন। আমি একটি টিস্যু দিয়ে আলুর পানিটাকে মুছে নিচ্ছি। তোয়াল বা গামছা দিয়েও আপনারা আলুর পানিটা মুছে নিতে পারেন। আমার আলুর পানি মুছে নেওয়া হয়ে গেছে। এখন একটি বাটিতে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে এখন একটি ঝাঁকিয়ে আলু আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মেশানো যাবে না, তাহলে ভালো করে মিক্স হবে না। মেশানো হয়ে গেছে। এখন একটি প্যানে তেল গরম করে প্রথমে একটি দিয়ে দেখলাম তেল গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে, তাই আমি সবগুলো আলুই দিয়ে দিয়েছি। এখন আলুটাকে প্রায় আমি 2.5 মিনিটের মতো ভেজে নিব। হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আলুটা উঠিয়ে ফেলতে হবে। আমার আলুটা প্রায় 2.5 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আবার একটি প্লেটে টিস্যুর উপরে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, 2-3 মিনিট ভেজে নিলেই উঠিয়ে নিতে হবে। সবগুলো আলু আমার উঠানো হয়ে গেছে। এখন আবারও একটি টিস্যু দিয়ে আমি আলুর ওয়েলটাকে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেলে এখন আমি আলুগুলোকে ডিপ ফ্রিজে প্রায় 30 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে এইভাবে ডিপ ফ্রিজে প্রায় 6 মাসের মতো রেখেও খেতে পারেন। শুধু বের করে ভেজে নিলেই হয়ে যাবে। 30 মিনিট পর বের করে একটি প্যানে তেল গরম করে আবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো আলুই আমি দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর আপনারা যদি এই নিয়মে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানান তাহলে আর কখনোই নষ্ট হবে না, পুরো ফাস্ট ফুড বা রেস্টুরেন্টের মতনই হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইগুলোর কালার এরকমই থাকে, বেশি গাঢ় থাকে না, একটু হালকা ব্রাউন কালার। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আবার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করেন তাহলে পারফেক্ট হবে, রেস্টুরেন্টের মতনই হবে। আমি একটি খেয়ে দেখছি খেতে কেমন লাগে। খেতে খুবই মজা হয়েছিল। আপনারা যদি বাসায় এভাবে বানান তাহলে খেয়ে খুবই মজা পাবেন, পুরো রেস্টুরেন্টের মতোই হবে যদি এই নিয়মে ফ্রেঞ্চ ফ্রাই বানান তাহলে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।